আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, রবের সাথে সবচেয়ে কাছাকাছি হওয়া যায় এমন একটা জায়গা আছে, যে জায়গা হলো সেজদা। সেজদা অবরত অবস্থায় আল্লাহর সাথে একটা আলাদা সম্পর্ক হয়ে যায়। হাদিসের মধ্যে আসবো আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। এই নামাজ, যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ধনী গরিব সকলের জন্য ফরজ করেছেন, নামাজের মধ্যে কোনো আলাদা বিশেষ কোনো শ্রেণী ভাগ নাই, সবার উপর নামাজ। এই নামাজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে সমস্ত আরকানের মাধ্যমে, সমস্ত দেহের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিকে, প্রত্যেক শ্রেণীকে, প্রত্যেক প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার সালাত, তার তাসবিহ পড়ার একটা বিধান দিয়েছেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানিয়েছেন, এই গাছের মাধ্যমে সারা জিন্দেগি রবের সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সাপ বিচ্ছু বানিয়েছেন, সারা জিন্দেগি সেজদার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। কাউকে আল্লাহ পশু বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাগল, কাউকে গরু বানিয়েছেন, সারা জিন্দেগি রুকুর মধ্যে আছে। সুবহানাল্লাহ। কুল্লুন কাদ আলিমা সাল, প্রত্যেকটা মখলুক তার রবের তাসবিহ এবং সালাত জানে, কেমনে আল্লাহকে সে অবনত আল্লাহর কাছে বিনয়ী হবে। এই সব বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষ রুকু করে আল্লাহর সামনে মাথা নত করে সেজদার মধ্যে, মানুষ বৈশা থাকে আল্লাহর সামনে, পাহাড়গুলো সুন্দর করে বসে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাভের জন্য। কাদের জন্য বলেন? আমাদের লাভের জন্য নামাজ দিয়েছেন। আল্লাহ চান আমার বান্দা আমার কাছে নত হোক, আমার বান্দা আমাকে চিনুক, আমাকে কত বড় জানে, যত বড় জানবে ততভাবে আমাকে আইসা আমার কাছে সঁপে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের বিধান দিয়েছেন। কোরআনে কারীমের সূচনার মধ্যে আল্লাহ মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়া বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, যারা নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে, তারা মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কালামে পাকে ঘোষণা দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তিরা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলে আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ খাঁটি মুমিনের 5টা গুণ বলেছেন। এর মধ্যে একটা গুণ হলো যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে, নামাজ ঠিক টাইম মতো আদায় করে, তারা হবে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ খাঁটি মুমিন, সফলকাম মুমিন এর ঘোষণা দিতে গিয়ে সূরা মুমিনের মধ্যে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এইভাবে গুণ বর্ণনা করতে গিয়ে শেষে বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস
হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। যারা নামাজ সঠিক টাইম মতো নামাজের হেফাজত করে, আল্লাহ তাদেরকে বলছেন সেরা, তারা ওয়ারাসত লাভ করবে। কিসের ওয়ারাসত? জান্নাতুল ফিরদাউসের ওয়ারাসত লাভ করবে। সুবহানাল্লাহ। কি সার্টিফিকেট আমার আল্লাহ আমাকে দিচ্ছেন! নামাজ পড়লে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তাদেরকে বানাবো। সুবহানাল্লাহ। বাপ মারা যাওয়ার পরে সন্তান সম্পদের ওয়ারিস হয়। নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করে, মৃত্যুর পরে সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারাসাত লাভ করবে। সুবহানাল্লাহ।